হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স এবং নির্ণয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণ নিয়ে কথা বলবো। তো গত ক্লাসে আমরা গুণ নিয়ে অনেক বেসিক কথাবার্তা বলছি। আজকে আমরা সরাসরি গুণ কিভাবে করতে হয় তা সরাসরি দেখব, এবং যত টাইপের গুণের কোশ্চেন আসে, ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সবগুলো আমরা আজকে দেখব। তো একদম শুরুতেই দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে, আহ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে তোমাকে এ বি মানে ফার্স্টে এ পরে বি দুইটা গুণ করতে বলছে। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা দেখো, প্রথমে বি তারপর এ মানে বি এ সেটাও বের করতে বলছে। এবং একটা মজার বিষয় দেখো, দুইটা গুণ করার পরে আমরা দেখবো যে দুইটা সমান আসে নাই, মানে এটা প্রুভ করতে হবে। মানে দুইটা গুণ করলে যখন দেখবো যে দুইটা দুই রকম আসছে তখনই এটা প্রুভ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমার একটা সেন্স কাজ করার কথা, সেটা হচ্ছে এ বি আর বি এ দুইটা গুণ করলে সমান নাও হইতে পারে, এটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তবে মাঝে মধ্যে সমানও হইতে পারে, কখন সমান হয় সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। সেটা একটা স্পেশাল কেস হয়। মানে নর্মালি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এ বি সমান বি এ, এটা হয় না, নর্মালি হয় না। তবে একটা স্পেশাল কেসে হয়, সেটা আমরা পরে দেখবো। আর আরেকটা মজার বিষয় দেখো, যে এ বি সমান বি এ এটা যে হবে না, সেটা আমরা একদম শুরুতেও বুঝতে পারবো। কিভাবে সম্ভব তুমি সেটা দেখো। আমরা গত ক্লাসে যেটা শিখছি, তুমি এদিকে দেখো, আমার প্রথম যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স সেটার অর্ডার কত বলতো? এখানে হচ্ছে দুইটা সারি তিনটা কলাম, তাই তো? তাহলে এ ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/3। দেখো আমি এটার অর্ডারটা লিখলাম, ঠিক আছে, ক্রমটা হচ্ছে 2/3। দ্বিতীয় ম্যাট্রিক্সটা দেখো, সেটা হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, তার মানে দ্বিতীয়টার অর্ডার হচ্ছে 3/2। 3/2। এখন তুমি খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা সমান, তাহলে এদেরকে গুণ করা যাবে, অর্থাৎ এবি পাওয়া যাবে। এবং সেই এবি এর অর্ডারটা হবে কত? 2/2। মানে প্রথম এবং শেষের যেই সংখ্যাটা থাকে সেটাই তো অ্যান্সার হয়, তাই না? তার মানে এবি এর অর্ডারটা কত হবে বলো তো? এবি এর অর্ডারটা হবে 2/2। বুঝছো? এটা আমি বুঝে গেছি। ঠিক তেমনি আমি যদি রিভার্সলি চিন্তা করি, বি এ, ঠিক আছে, আগে লিখবো বি কে, বুঝছো? বি সেটা আমি জানি, বি হচ্ছে 3/2, এটা আগে লিখলাম। তারপরে লিখবো এ, সেটার অর্ডার হচ্ছে 2/3। দেখো এটা 2/3। এখন তুমি খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দুইটা সেম, তার মানে এখনো গুণ করা সম্ভব। আর গুণ করে কি আসবে দেখো তো, এই যে দেখো 3/3 আসবে, দেখছো? তার মানে বি এ ম্যাট্রিক্স সেটার অর্ডার কত বলো? সেটার অর্ডার হচ্ছে 3/3। তাহলে তুমি খেয়াল করো, একটা ম্যাট্রিক্সের অর্ডার 2/2 আর একটা 3/3, আমি দেখেই বুঝতে পারতেছি যে দুইটা সমান হবে না। বুঝছো? তার মানে এটা অলরেডি কিন্তু ইনডিরেক্টলি আমি প্রুভ করে ফেলছি। এখন জাস্ট আমি গুণ করে সরাসরি দেখাই দিব যে দুইটা সেম না। যাই হোক, আমি এটা মুছে ফেলি। এদিকে দেখো, আমি একদম শুরুতে হচ্ছে এবি বের করে ফেলি। হ্যাঁ, তো শুরুতে হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমি লিখে ফেলি। দেখো এবি যেহেতু বের করব, আচ্ছা এবি সমান, ওকে, এবি ইকুয়াল টু, প্রথম ম্যাট্রিক্সটা আমি তুলি 1 2 3 4 5 6। খুব সহজ একটা ম্যাট্রিক্স, তাই না? আর এটার সাথে গুণ করব কত? 0 2 1 2, 0 -1। ঠিক আছে, এই দুইটা এখন আমি গুণ করব। শুরু করি। গুণ কিভাবে করতে হয় আশা করি তোমরা এতক্ষণে জানো, ঠিক আছে? তোমাকে একটা চিহ্ন সবসময় সামনে রাখতে বলছে, আমি সবসময় এরকম এই চিহ্নটা সামনে রাখবা, সেটা হচ্ছে এটা সামনে রাখবা, এটা, এটা, হ্যাঁ, ইকুয়াল টু কি হবে? এটা। মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে, আর গুণ করে আমরা কলাম গঠন করব, ঠিক আছে, কলাম গঠন। যাই হোক, দেখো শুরু করি। তো প্রথমটা সারি হচ্ছে এটা, কলাম হচ্ছে এটা, ঠিক আছে, এইটা এইভাবে গুণ করবে, এটা আর এটা গুণ করো। তাহলে দেখো আমরা শুরু করি, 1 0 গুণ করলে 0, তারপর 2 এবং 1 গুণ করলে 2, 3 এবং 0 গুণ করলে 3। তাহলে একবারে দেখো দুইটা জিরো আসছে, হ্যাঁ। তাহলে আমি গুণফলটা কি লিখতে পারি? 0 প্লাস 2 প্লাস 0, একটা গুণ করে ফেলছি, এটা আর এটা গুণ। এবার দ্বিতীয়বার কি করব? এই সারি দিয়ে এই কলাম গুণ, আবারও সেম কাজ করব, কলামটা গঠন করব। দেখো এখনো 4 আর 0 গুণ করলে 0 হচ্ছে, 5 1 গুণ করলে 5, 6 0 গুণ করলে 0, জাস্ট 5 1 এটাই থাকতেছে।
মানে এখন হচ্ছে 0 প্লাস 5 প্লাস কত হবে 0। দেখো আমি একটা কলাম অলরেডি গঠন করে ফেলছি, হ্যাঁ। এবার আবারও কি করব, সারি দিয়ে কলাম গুণ করব, কিন্তু এবার হবে সারি, তবে দ্বিতীয় কলামটা। প্রথমবার হচ্ছে আমি প্রথম কলাম দিয়ে গুণ করছি দুইটা সারিকেই। এখন হচ্ছে সারি নিব, তবে দ্বিতীয় কলাম, এবং গঠন করব দ্বিতীয় কলাম। হ্যাঁ, শুরু করি। দেখো এবারও দেখো আমি দ্রুতই করে ফেলি। 1 এবং 2 গুণ করলে 2, 2 এবং 2 গুণ করলে 4, 3 এবং -1 গুণ করলে -3। তাহলে সবগুলা লিখে পাবো। 1 2 গুণ করলে হচ্ছে 2, 2 2 গুণ করলে 4, 3 -1 গুণ করলে -3। দেখছো একটা করলাম। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে আবার গুণ করতে হবে। তাহলে দেখো শুরু করি। 4 এবং 2 গুণ করলে 8 হবে, লিখে ফেলি 8 প্লাস দেখো 5, 2 গুণ করলে কত হবে 10। তারপর এখানে 6, এখানে -1 গুণ করলে কত হবে -6। দেখো আমার অলরেডি কাজটা শেষ। তাহলে দেখো তো কত হয়েছে। উপর হচ্ছে 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4 2 6, 6 থেকে 3 গেলে 3 থাকবে, 3। এবং এখানে কত হবে 18, 18 থেকে 6 গেলে কত হবে 12। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এবি। এবং তোমাকে আমি বলছিলাম যে এবি ম্যাট্রিক্স এর অর্ডারটা 2/2 হবে। দেখছো এটা কিন্তু আসলেই 2/2 আসছে। তার মানে মোটামুটি এটা যে ঠিক আছে এটা আমি বুঝতে পারছি। এখন এ বি বের করছি, এবার বি এ সেটাও বের করি। তো সেটাও ভয় পাওয়ার কিছু নাই, সেম ভাবেই করব। তবে সেটা আমি তুলে ফেলি। দেখো আমি এখানে তুলি। দেখো এবার আমি বের করব বি এ, অর্থাৎ আগে লিখবো বি, পরে লিখবো এ। তো বি ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল বলতো। আচ্ছা, বি ছিল 0 2 1 2 0 -1, 0 2 1 2, তারপর কি ছিল 0 -1, 0 -1। প্রথম ম্যাট্রিক্সটা আমি তুলে ফেললাম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স। ওকে, এটার সাথে গুণ করবো এ ম্যাট্রিক্স, সেটা কত 1 2 3 4 5 6, সহজ একটা ম্যাট্রিক্স। এটা তো তুলতে পারবো। দেখো 1 2 3 4 5 6, দেখছো দুইটাই কিন্তু তুলে ফেলছি। এখন জাস্ট গুণ করব, আগের মতোই সারি দিয়ে কলামকে গুণ করব। এখন তো আমরা এগুলা খুব ইজিলি বুঝতে পারি। দেখো গুণ করি, 0 দিয়ে এটা গুণ করলে 0 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে কত হবে 8 হবে, 4 দুগুণে 8। একবারে লিখে ফেলি, এত কাহিনী না করি, হ্যাঁ। লিখে ফেলি 0 প্লাস 8। ঠিক আছে, তুমি যদি আরো চালাক হয় একবারে 0 প্লাস 8 সমান 8 সেটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এই সারি দিয়ে এই কলাম। দেখো 1 1 গুণ করলে 1 হবে, 2 4 গুণ করলে 8 হবে, তাহলে একবারে 9 হবে, সেটাও লিখতে পারো। কিন্তু আমি সবার উদ্দেশ্য, সবার কথা চিন্তা করে একটু ভেঙে দেখাচ্ছি। 8, 0 দিয়ে গুণ করলে 0, -1 দিয়ে গুণ করলে -4, তাহলে 0 -4। দেখছো আমি একটা কলাম গঠন করে ফেলছি। এবার দ্বিতীয় কলাম, এবার এরপরে তৃতীয় কলাম, এবার গঠন করব। দেখো আবারও সারি নিব, এবার দ্বিতীয় কলাম। ওকে, দেখো শুরু করি। 0 দিয়ে 2 কে গুণ করলে 0, 2 দিয়ে 5 কে গুণ করলে কত হবে 10, তাহলে 0 প্লাস 10। আবার কি হবে 1 2, তাহলে 2 2 5 10, তাহলে 2 প্লাস 10। ঠিক আছে, তারপর হচ্ছে 0 দিয়ে গুণ করলে তো 0, -1 দিয়ে গুণ করলে -5, তাহলে 0 -5। দুইটা কলাম গঠন হয়ে গেছে। এবার 3 নাম্বারটা, মানে 3 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলাম গুণ হবে। যে কোনো সবগুলা সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ হবে। তো দেখো সেটাও কঠিন কিছু না, 0 দিয়ে গুণ করলে 0, 2 দিয়ে গুণ করলে কত 12, 6 দুগুণে 12, তাহলে 0 প্লাস 12। এরপরে কি হবে 1 3 গুণ করলে 3, 2 6 12, তাহলে কত হবে 3 প্লাস 12, 0 3, তাহলে 0। ঠিক আছে, -1 6, তাহলে কত হবে -6। দেখো এটা 3/3 আসছে, দেখছো, এবং এটাই তো হওয়ার কথা, তাই তো, এরকমটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, তাহলে দেখো তো ওভারঅল অ্যান্সারটা কি হয়।
এখান দিয়েও লিখে দিতে পারি, দেখো এটা লিখে দেই। ফার্স্ট হবে 8, তারপর হচ্ছে 9, তারপরে -4, তারপরে এখানে 10, তারপরে এখানে 12, এখানে -5, এখানে 12, এখানে 15, আর এখানে -6। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ম্যাট্রিক্সকে তো সোজা রেখা দিয়েও দেখানো যায়, তাই না? সোজা রেখা দিয়েই দেখাই। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে একটা দাগ হবে, জায়গার অভাবে পড়তে পারলাম না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? তো তুমি দেখো ওভারঅল দুইটা ম্যাট্রিক্স সেম আসছে, সেম আসে নাই, তার মানে এ বি সমান বি এ সেটা হয় নাই, তার মানে এটা প্রুভ হয়ে গেছে, বুঝছো? এই যে দেখো, তো এই কোশ্চেন যদি তুমি বুঝতে পারো বাকিগুলো তুমি এমনিতেই পারবা। তো যাই হোক, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা 3/3, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে এই দুইটা গুণ করতে এ বি, আবার রিভার্সলি বি এ দুইটা গুণ করতে, এবং দেখো বলছে দুইটা ইকুয়াল হবে। দেখো এটা একটা স্পেশাল কেস হয়ে গেছে, দেখছো? মানে এ বি এবং বি এ দুইটা গুণ করে সেম হবে এবং সেই ফলাফলটা দেখবে আইডেন্টিটি আসবে, মানে অবেদক ম্যাট্রিক্স আসবে, বুঝছো? তো তোমাকে আমি বলছিলাম যে এটা একটা স্পেশাল কেস। নর্মালি হচ্ছে এ বি এবং বি এ দুইটা গুণ করলে সমান হয় না। কখন সমান হয়? যখন গুণফলটা অবেদক আসবে, আইডেন্টিটি আসবে। এখন মজার বিষয় হচ্ছে অবেদক কখন আসে বলো তো? তুমি একটা সংখ্যার ক্ষেত্রে চিন্তা করো, দেখো আমি একটা সংখ্যা মনে করে নিলাম 2, হ্যাঁ? 2 এর সাথে যদি তার বিপরীত সংখ্যা ধরো হাফ গুণ করি, তাহলে কত পাবো বলো তো? 1 পাবো। আর আমরা জানি সংখ্যার ক্ষেত্রে 1 হচ্ছে একটা অবেদক। 1 কেন অবেদক? কারণ ধরো যে কোনো একটা সংখ্যা, সাপোজ ধরো 5 নিলাম, 5 এর সাথে যদি আমি কোনো কারণে ধরো 1 গুণ করি, তখন কত আসবে? 5 ইন্টু 5, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5 আসবে। মানে 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে অন্য কাউকে গুণ করলে কোনো চেঞ্জ আসে না, 5 5ই পাওয়া যায়, বুঝছো? তো এটি হচ্ছে আইডেন্টিটি, মানে 1টা হচ্ছে গুণের আইডেন্টিটি। ঠিক তেমনি এই যে দেখো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম অবেদক তাহলে কখন আসবে বলতো? এখানে যেমন একটা সংখ্যা 2, তার বিপরীত সংখ্যা যখন হাফ দিয়ে গুণ করছি তখন আমি অবেদক পাইছি, 1 পাইছি। তার মানে এখানে যেই এ ম্যাট্রিক্সটা আছে, বিটা বুঝতে হবে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। দেখো এটা কিন্তু মজার বিষয়। এই যে দেখো, যখনই এ বি সমান বি এ হবে, বুঝছো? যখনই কোনো ম্যাট্রিক্স এ বি গুণ করলে যদি বি এ হয়, এবং এটা গুণফল অবশ্যই আইডেন্টিটি আসবে, আদারওয়াইজ এটা কখনো সমান হয় না। তা আইডেন্টিটি আসছে, এটার মানে হচ্ছে বিটা হচ্ছে এ ইনভার্স। এই যে বি ম্যাট্রিক্স, ঠিক আছে, এই যে বি ম্যাট্রিক্স সেটা হচ্ছে এ ইনভার্স, মানে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। দেখো আমি তোমাকে এখনো বিপরীত ম্যাট্রিক্স শিখাই নাই, এজন্য আমি আসলে এটা ওই সময় বলতে চাই নাই। সামনে এটা নিয়ে অনেক কথা আছে, আমরা শিখবো। মানে একটা ম্যাট্রিক্স এ, তার সাথে যদি এই ইনভার্স গুণ করি তাহলে আইডেন্টিটি আসবে। সাপোজ সংখ্যাটা হচ্ছে এ, সরি ম্যাট্রিক্সটা হচ্ছে এ, তার সাথে যদি আমি এ ইনভার্স গুণ করি তখনই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো এখানে যেহেতু এ এবং বি, বুঝতে হবে বিটা আসলে এ ইনভার্স, মানে এর বিপরীত ম্যাট্রিক্স। ঠিক তেমনি, শুধু তাই না, বি যদি ম্যাট্রিক্স হয়, এটা হবে তার বিপরীত ম্যাট্রিক্স। মানে শুধু তাই না, যদি এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো, ধরো এ বি না, ধরো এ বি করলে তো আইডেন্টিটি আসে, ইটস ওকে, তুমি বি রাখলা, ইটস ওকে, এটাকে তুমি বি ইনভার্স লিখতে পারো, মানে একজন একজনের ইনভার্স। মানে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি, আবার বি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ। এখানে বি ম্যাট্রিক্স এর বিপরীত হচ্ছে এ, আবার এর বিপরীত হচ্ছে বি। বুঝছো? এরকমটা হয়ে গিয়ে আসলে দুইটা সমান হয়, আদারওয়াইজ হয় না। মানে এটা স্পেশাল কেস, দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পরের বিপরীত হয় তখনই গুণ করলে সমান আসে, এবং সেই সমানটাই হচ্ছে আইডেন্টিটি, অবেদক ম্যাট্রিক্স। আশা করি মোটামুটি বুঝছো, মানে কনফিউশন নাই। এরপরও যদি তোমার কনফিউশন থাকে, কোনো সমস্যা নাই, এখানে আরো অনেক পড়াশোনা আছে, সামনে আমরা বিপরীত ম্যাট্রিক্স শিখবো আলাদাভাবে। তো যাই হোক, এখন আমার কাজ হচ্ছে শুধু এ বি এবং বি এ এই দুইটা গুণ করে দেখবো দুইটা সমান আসে কিনা, জাস্ট এটাই হচ্ছে কাজ। দেখো আমি এই দুইটা গুণ করব এখন। এখন আমি ফার্স্টে লিখে ফেলি এ ম্যাট্রিক্স, আচ্ছা এ বি বের করবো তাই তো? আচ্ছা আমি এ বি দুইটা লিখে ফেললাম, এখন এবি বের করব, এবং এখানে এর মানটা লিখে ফেলি, দেখো 3,
-4, -4, তারপর হচ্ছে 2, এখানে হচ্ছে -2, 1, 0, -1, -1, 1। এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা লিখলাম। এটার সাথে লিখবো দ্বিতীয় ম্যাট্রিক্সটা। দেখো বি ম্যাট্রিক্স কি হবে, 1, 2, -2, 2, 5, -4, 3, 7, -5। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় ম্যাট্রিক্সটা তুললাম। এখন এই দুইটা জাস্ট গুণ করব। গুণ কিভাবে করতে হয় আমরা অলরেডি জানি, আমরা তোমাকে বলছি যে এই চিহ্নটা মনে রাখতে। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে গুণ করে কলাম গঠন করব। দেখো এটা দিয়ে এটা গুণ হবে, তাই তো? তাহলে তুমি দেখো 3 এবং 1 গুণ করলে 3, -4 এবং 2 গুণ করলে -8, তাহলে 3, -8, তারপরে হচ্ছে 2 এবং 3 গুণ করলে অবশ্যই 6 হবে, তাই তো? তাহলে +6, এটা একটা হইল। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করব। ওকে, শুরু করি। -2 দিয়ে 1 গুণ করলে -2, 1 দিয়ে গুণ করলে 2 কে 2, তাহলে -2 + 2, তারপর কত হবে? 0 দিয়ে যাকেই গুণ করি 0ই হবে। ওকে, 0। এবার হচ্ছে এটা, এটা দিয়ে এটা। হ্যাঁ, এখন দেখো -1, 1 গুণ করলে -1, -1, 2 গুণ করলে -2, তাহলে দেখো -1, -2, তারপর হচ্ছে 1, 3, তাহলে গুণ করলে 3। একটা কলাম তৈরি করছি। এবার দ্বিতীয় কলাম তৈরি করো। এই যে দেখো, এবার সারি দিয়ে দ্বিতীয় কলাম গুলা গুণ করবা। ঠিক আছে, এবার গুণ করব। তো দেখো এখানে 3 দিয়ে 2 কে গুণ করলে 6, -4 দিয়ে 5 কে গুণ করলে -20, তাহলে 6 + 20, তারপর কি হবে দেখো 4, 7, তাহলে গুণ করলে কত হবে 14। এরপরে কি হবে এখানে, -2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে -4, 1, 5, 0 দিলে 0, তাহলে জাস্ট 5 + 0, শেষ। এবার এটা দিয়ে এটা। ওকে, দেখো -1, 2 গুণ করলে -2, -1, 5 গুণ করলে -5, -2, -5। ওকে, তারপর কি হয় দেখো, তারপর হচ্ছে 1 দিয়ে 7 কে গুণ করলে কত হবে, অবশ্যই 7 হবে, +7। এবার গুণ করতে থাকবা। তারপর দেখো আবারও এটা এটা। হ্যাঁ, এটা 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 এটা, এখানে একটা কলাম গঠন করো। দেখো শুরু করি, 3 দিয়ে গুণ করলে -6, -4 দিয়ে গুণ করলে 16, প্লাস প্লাস মাইনাস মাইনাস পজিটিভ হবে 16, 2 দিয়ে -5 কে গুণ করলে -10, -2 দিয়ে -2 কে গুণ করলে কত হবে, +4। তারপর দেখো 1 দিয়ে -4 কে গুণ করলে -4, 0 দিয়ে গুণ করলে 0, একদম শেষের দিকে -1, -1, এই দুটো দিয়ে গুণ করে জাস্ট এরা চিহ্ন চেঞ্জ করবে। তাহলে তুমি লিখবা 2 + 4, আর 1 দিয়ে গুণ করলে কি হবে, এটাই থাকবে, তাহলে -5। দেখো আমাদের গুণ করা শেষ। এবং গুণফলটা দেখো তো, আইডেন্টিটি। দেখো আমরা, দেখো তোমরা যদি চালাক হয়ে থাকো, বুঝছো, সেই ক্ষেত্রে তুমি তো জানো যে AB = BA হইলে অবশ্যই আইডেন্টিটি আসে, তাই না? অবেদক। তাহলে প্রথমটা 1, বাকিগুলা 0 আসবে। তো তুমি এটা শুরুতেই মানে মোটামুটি একটু ক্যালকুলেশন করে লিখে দিতে পারো। দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, একটু চেক করতে পারো। দেখো এখানে হচ্ছে 3, 6 যোগ করলে কত হবে, 9, 9 থেকে 8 গেলে দেখো 1 পাচ্ছি। দেখো এটা 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, দেখছো? তার মানে ঠিক দিকে যাচ্ছি। আবার দেখো এখানে যে একটা মিস্টেক করছি এটা বুঝাই যাচ্ছে, এটা যেমনি হোক 0 হইতে হবে। তাহলে এই যে এটা কিভাবে ভুল করলাম দেখি। এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করো। আচ্ছা, এই যে দেখো -4 এবং 5 গুণ করলে কত হবে, -20। দেখছো ভুল করলো, এটা খুঁজে বের করা যায়। কারণ আমরা জানি আইডেন্টিটি হবে উপরে 0 হইতেই হবে যেমনি হোক, কিন্তু এখানে তো যোগ করলে 40 হয়ে যায়।
দেখো এটা -20, দেখছো? এখন হচ্ছে 14 যোগ করলে 20, 20 থেকে 20 গেলে 0। আবার এটা 1 হইতে হবে, হ্যাঁ 1। আবার এটা 0 হবে, হ্যাঁ 0। দেখো এটাও 0 আছে মনে হয়, হ্যাঁ 0, এটাও 0। আবার এটা 1 আছে। 2 আর 4 6, 6 থেকে 5 গেলে কত? 1। তাই দেখছো কত সুন্দর একটা অ্যান্সার আসছে। অ্যান্সারটা আমি এই পেজে লিখে রাখি, এখান দিয়ে লিখে রাখি। দেখো অ্যান্সারটা হচ্ছে কত, জাস্ট গুণ করার পরে আমার অ্যান্সারটা আসছে আইডেন্টিটি, মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, শেষ। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা হচ্ছে আমি জাস্ট এখন এ বি গুণ করছি, এ বি গুণ করে আইডেন্টিটি আসছে। তোমরা রিভার্সলি বি এ গুণ করে দেখো, সেটাও আইডেন্টিটি আসবে, সমস্যা নেই, সেটাও আমি করে দিব। দেখো তো গুণ, এবার হচ্ছে বি এ বের করব। দেখো বি এ, তাহলে আমি এখানে লিখি বি এ। তাহলে আগে লিখবো বি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সটা তুলি। কত দেওয়া আছে বি? 1 2 3 2 5 7। 1 2 3 2 5 7, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আর এখানে কি আছে? -2 -4 -5। ওকে, -2 -4 -5, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা তুললাম, ঠিক আছে। এরপরে কি তুলবো? এই ম্যাট্রিক্সটা তুলবো। এই ম্যাট্রিক্স কি দেওয়া আছে? 3 -2 -1। আচ্ছা 3 -2, আচ্ছা 3 -4 2। ওকে 3 -4 2, 3 -4 2, -2 1 0 0। তারপর হচ্ছে -1 1, -1 -1 1। দেখো আমি দুইটা তুললাম, ঠিক আছে। এবার জাস্ট গুণ করবে, এবং আমি জানি গুণফলটা কি হবে। ফার্স্ট হচ্ছে 1 আসবে, এট এনি কস্ট এখানে 1 আসবে। 0 0 1 0 1 0 0 0 1 এরকম আসবে। তো চেক করে দেখো এরকম আসে কিনা। দেখো শুরু করি। দেখো এটা দিয়ে এটা গুণ করো, তাইলে দেখো 3 ইন্টু 1, তাইলে 3। 2 ইন্টু -2 -4, 3 থেকে, আচ্ছা একবারে লিখি, সমস্যা নাই। 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, তারপর -4, তারপর -2 -1, গুণ করলে কত হবে? +2 হবে। আগে দেখছো ফার্স্টে কিন্তু 1 আসছে। 3 2 5, 5 থেকে 4 গেলে 1 হবে। এটা 0 হবে, দেখো আমি চেক করে দেখাই এটা কেন 0 হবে। এই যে দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম নাও, 3 ইন্টু 2 মানে 6, এই দেখো 6। তারপর দেখো 5 ইন্টু -2, তাই কত? -10। তারপর কত? -4 ইন্টু -1, +4 হবে। দেখো 0 হয়েছে কিনা। 4 6 10, 10 থেকে 10 গেলে 0। তো এইভাবে তুমি যখন সবগুলা চেক করবা, তুমি এখানে কি পাবা? এখানেও 0 পাবা, এখানেও 0 পাবা, 1 পাবা, 0 পাবা। 0 0 1, ওভারঅল এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে। তার মানে এবি সমান বিএ, ঠিক আছে। এবি সমান বিএ। এবং শুধু তাই না, অ্যান্সারটা কি আসছে? আইডেন্টিটি আসছে। তার মানে ওভারঅল আমি প্রুভ করে ফেলছি। বাকি যেই কাজটা আমি করি নাই, এটা তোমার এইচডব্লিউ, তুমি বাসায় এটা চেক করবা। যদি কোনো ভুল খুঁজে পাও তাহলে গ্রুপে আপলোড করে দেখায় কোন জায়গায় ভুল করছি। তো এটা মোটামুটি আশা করি বুঝছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো এতক্ষণ আমরা দুইটা বোরিং কোশ্চেন সলভ করছি, খুবই ভয়ঙ্কর ছিল, মানে ক্যালকুলেশন গুলো একটু বড় বড় হয়, বোরিং। তো যাই হোক, এখন আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ সলভ করি, ভালো লাগবে। দেখো আহ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে বি এ বের করতে। তো তুমি ধরো এটা ঢাকা বোর্ডে এমসিকিউ তে আসছে, তুমি যদি গুণ করতে যাও তাহলে অবশ্যই একটু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা এমসিকিউ, আমরা এত সময় দিব না, দেখি আমরা কোনো শর্টকাট ওয়েতে এটা করে ফেলতে পারি কিনা।
তুমি জাস্ট খেয়াল করো তো প্রথম ম্যাট্রিক্সের অর্ডারটা কত। এখানে জাস্ট একটাই সারি, এটা সারি ম্যাট্রিক্সও বলতে পারো, একটাই সারি তিনটা কলাম। দেখো প্রথমটার অর্ডার, সরি আমরা গুণ করব কিন্তু বি এ। দেখছো কেমন ক্রিটিক্যাল কোশ্চেন করছে, শুরুতে কিন্তু আমরা এটাই চিন্তা করি নর্মালি, তাই না? কিন্তু এখানে তোমাকে বি এ বের করতে বলছে। তো বি এর অর্ডারটা কত, দেখো তিনটা সারি একটা কলাম, তাহলে বি এর অর্ডারটা হচ্ছে 3/1। ঠিক আছে। আর এ ম্যাট্রিক্স এর অর্ডার কত, একটা সারি তিনটা কলাম, তাহলে 1/3। এখন এই যে বি এ যদি বের করি, 1 1 বাদ গিয়ে নতুনটার অর্ডার কত হবে, 3/3 হবে। দেখছো, দেখে বুঝতে পারতেছি অর্ডার 3/3। এখন তুমি দেখো 3/3 টাইপের ম্যাট্রিক্স কোনটা আছে, শুধু একটাই আছে, তার মানে অ্যান্সার এটাই হবে। দেখছো, তো তোমার এত সময় নষ্ট করার দরকার ছিল একদমই না। আচ্ছা এটা বুঝবে, দেখো তো এই কোশ্চেনটা দেখো তো খুব কি কঠিন। এখানেও তোমাকে বিএ বের করতে বলছে, এটাও কিন্তু বোর্ডে আসছে, 23 সালে আসছে। তো তুমি ফার্স্টে বি ম্যাট্রিক্স এর অর্ডার দেখো তো, বি ম্যাট্রিক্স এর অর্ডার কত আছে। অর্ডার হচ্ছে একটা সারি দুইটা কলাম, ঠিক আছে, 1/2। এই যে দেখো একটা সারি দুইটা কলাম। আর এ ম্যাট্রিক্স তো 2/2 বর্গ ম্যাট্রিক্স, বুঝতেই পারতেছি, তাহলে এটা 2/2। তাহলে নতুন ম্যাট্রিক্স এর অর্ডার কত হবে, 1/2 হবে। এই যে দেখো 1/2, 1/2 মানে কি, এটার মতোই, মানে বি এর মতো। বি এর মতো কোনটা আছে, এটাও আছে এটাও আছে। তো এই যে দেখো একটা ঝামেলায় পড়ে গেলাম, দুইটা কিন্তু আছে। তাকে একটু হলেও গুণ করে দেখতে হবে, বুঝছো, অ্যাটলিস্ট প্রথম এলিমেন্টটা দেখা উচিত কি হবে। তো সেই ক্ষেত্রে বি ম্যাট্রিক্সটা একটু তুলি। দেখো বি হচ্ছে এখানে এ বি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্স হচ্ছে 0 - 1 1 0। গুণ করো তো, কিভাবে গুণ করতে হয়, সারি দিয়ে কলামকে গুণ, তাই তো ফার্স্ট এলিমেন্ট পেয়ে যাব। এ দিয়ে 0 কে গুণ করে 0, বি দিয়ে 1 কে গুণ করে জাস্ট বি হবে। তার মানে ফার্স্ট এলিমেন্টটা অবশ্যই বি হবে, আর কিছু করার দরকার নাই, ফার্স্ট এলিমেন্ট বি এখানে আছে, তাই এটাই অ্যান্সার। দেখছো ভয় পাওয়ার কিছু আছে? তো এরকম সুন্দর সুন্দর আরো কোশ্চেন আছে, এমসিকিউ আছে, এগুলো আমরা পরে সলভ করবো। আচ্ছা দেখো এটাও সলভ করতে পারবো, একদম সহজ। প্রথমটার অর্ডার দেখো, পি কিউ বের করতে বলছে, পি কিউ। দেখো পি কিউ, তো পি এর অর্ডারটা দেখো তো, এটা একটা সারি তিনটা কলাম, দেখো 1/3। আর কিউ এর অর্ডার কত, তিনটা সারি একটা কলাম, তাই 3/1। একটা মজার বিষয় দেখো, ম্যাট্রিক্স এর অর্ডারটা হবে 1/1 নতুনটার। 1/1 মানে বুঝো জাস্ট একটা এলিমেন্ট, দেখো একটা এলিমেন্ট এখানে আছে এখানেও আছে, তাকে কনফিউজ যে এটা হবে না এটা হবে। এখন তুমি খেয়াল করো এখানে সংখ্যাগুলো হচ্ছে 1 2 3, 0 1 2, ছোট্ট ছোট্ট সংখ্যা, মানে একদমই ছোট ছোট সংখ্যা। তো এদেরকে গুণ করলে কি এত বড় হবে, 1476, এটা তো বিশাল সংখ্যা, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে। তুমি চেক করেও দেখতে পারো, এটাই অ্যান্সার। আমি কনফিডেন্টলি অ্যান্সার করে ফেললাম। তো এরকম কোশ্চেন সুন্দর সুন্দর আরো আছে, আমরা এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা আমরা পরে দেখবো, একদমই মজার একটা কোশ্চেন। অনেকে ভাবছে কি এমসিকিউতে এত ভয়ঙ্কর কোশ্চেন কেন দিল, মোটেও না, দেখবো এটা আমরা পরে দেখবো। তার আগে তুমি দেখো আমরা আমাদের মূল যেই পড়াশোনা, আরো কিছু বোরিং কোশ্চেন সলভ করি, বুঝছো। এগুলো তোমরা বাসায় বসে বসে ধরে ধরে প্র্যাকটিস করে, একটু বোরিং, তাও করতে হবে, কিছু করার নেই, পরীক্ষায় আসে। দেখো তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা সি দেওয়া আছে, তাই এ বি সি আর এ বি সি এটা বের করতে বলছে, বুঝছো। তো ফার্স্টে আমি এই কাজটা করি এবং দেখাবো যে দুইটা সমান আসছে। তো আমি এ বি সি যদি বের করতে চাই, দেখো এ বি সি, হ্যাঁ এ বি সি, এটা বের করতে চাই মানে হচ্ছে ফার্স্টে এ বি বের করতে হবে, তারপরে সেটার সাথে সি গুণ করতে হবে। তা আমি ফার্স্টে এ বিটা বের করে নেই, জাস্ট এ বি বের করি আমার সুবিধার্থে, হ্যাঁ। এটা মুছে ফেলে এ বি গুণ করি, দেখো তো এ বি সমান কত হয়। ম্যাট্রিক্সটা তুলি, এ হচ্ছে 1 - 1 0 2, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 0 2 0 1। এটা গুণ করো, এই যে সারি দিয়ে কলাম গুণ করো, তাহলে 1 1 1 -1 - 1 2 গুণ করে -2, তাহলে 1 - 2। 0 দিয়ে গুণ করে 0, 2 দিয়ে গুণ করে 4, তাহলে 0 + 4 মানে হচ্ছে 4, একবারে লিখলাম।
উপরও প্রয়োজনে একবারে -1 লিখে দিতে পারে, সেটাই করা উচিত। এখন তো আমরা যথেষ্ট এক্সপার্ট হয়ে গেছি, তাই না? এখন আর সময় নষ্ট করার কি দরকার বলো? সময় নষ্ট করবো না, উপরে লিখে দিলাম -1। তারপরে দেখো এবার কি করব, ফার্স্ট কলাম গঠন করছি, এবার হচ্ছে এটা করব, এটা দিয়ে দ্বিতীয়টা। ওকে, 1 দিয়ে 3 কে গুণ করে 3, আর এটা 0 হয়ে যাবে, তাহলে 3। দেখো এটা 3, হ্যাঁ 3। আবার দেখো এটা দিয়ে এটা 0 দিয়ে বাদ দরকার নাই, 2 দিয়ে 0 কে গুণ করলেও 0। দেখো 0 দিয়ে 3 কে 0, 2 দিয়ে 0 কে 0, তাহলে এটা 0। আবার দেখো এটা দিয়ে এবার এটা 0 এর সাথে এটা গুণ করে 0, -1 এর সাথে 1 গুণ করে -1, 0 দিয়ে 0, 2 দিয়ে 1 কে গুণ করে 2 হবে। শেষ। দেখছো এটা হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। এখন আমি এবির সাথে সি গুণ করে দেই, হ্যাঁ একবারে করে দিব। আচ্ছা একবারে না করি, সমস্যা নাই, এত তাড়াহুড়ার কিছু নাই। দেখো এবি, আশা করি তোমরা বোরিং হচ্ছ না। দেখো একটু ধৈর্য ধরে করলে ওরা তুমি পরীক্ষা ভালো করবা, পরীক্ষা আসে। এটার সাথে সি গুণ করে দেই। ওকে, এখন দেখো এবি ম্যাট্রিক্সটা কোথায় আছে। এবি ম্যাট্রিক্স হচ্ছে এটা, বুঝছো? এটাকে আমি এখানে নিয়ে আসি, যে এটা হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। নাকি আবার তুলবো? আচ্ছা থাকুক এটা এখানে, আমি আরেকবার তুলি, অসুবিধা নাই। এবি আগে তুলি, -1 4, অন্য কালার দিয়ে তুলি, -1 4 3 0 -1। সি ম্যাট্রিক্সটা তোলো, 2 3 1, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। এটার গুণফলটা এখানে লিখে দেই। দেখো একটা সারি, আচ্ছা ফার্স্টে সারি দিয়ে কলাম গুণ করতে হয়, ওকে। দ্বিতীয় সারি দিয়ে কলাম গুণ করে কলাম গঠন করব, ওকে। তো দেখো -1 দিয়ে গুণ করলে -2, 3 দিয়ে গুণ করলে 9, ঠিক আছে? তাহলে কত হবে? -2, তারপর হচ্ছে +9, তারপর কত হবে? -1 1 গুণ করলে -1। শেষ। এবার এটা দেখো 4 2 গুণ করলে কত? 8। 0 দিয়ে গুণ করলে 0, 2 দিয়ে গুণ করলে 1, তাহলে জাস্ট 2 লেখো। 2 দিয়ে গুণ করলে 2, তাহলে অ্যান্সারটা হবে কত জানো? 9 থেকে 3 বিয়োগ গেলে উপরে হবে 6, নিচে হবে 10। এটাই অ্যান্সার। এটা হচ্ছে এবিসি। তো এটা আমি মোটামুটি বুঝলাম, ইটস ওকে। এবার হচ্ছে এ এর সাথে বিসি গুণ করতে হবে, তার মানে আগে আমার বিসিটা বের করে রাখতে হবে। তো সেটার জন্য আমি দেখো আগে বিসিটা বের করি। বিসি, হ্যাঁ দেখো এইদিকে দেখো বিসি, ওকে। তো বি ম্যাট্রিক্সটা তোলো। বি কোথায় আছে? বি হচ্ছে 1 3 0 2 0 1, 130 201, 130 201, এটা হচ্ছে বি। আর সি ম্যাট্রিক্সটা কত? 231, 231, হ্যাঁ দেখো আমি এটা তুললাম। এখন এটার গুণফলটা লিখে দেই। গুণফলটা কি হবে? এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, আগের মতোই দেখো কাইন্ড অফ। তো 2 1 দিয়ে 2 কে গুণ করে 2, 3 দিয়ে 9, 11 হলো 0 দিয়ে 0, তাহলে একবার 11 হয়, এটা 11। শেষ। 2 দিয়ে 4 0 1 1, তাহলে 5। দেখছো আমি এটা বিসি বের করে ফেলছি। এখন হচ্ছে এর সাথে গুণ করব বিসি, কারণ দ্বিতীয়বার আমাকে বের করতে বলছে এ বিসি। এ ম্যাট্রিক্সটা তোলো। আচ্ছা তার আগে দেখো, সুতরাং এবিসি, এ বিসি, ওকে। এ ম্যাট্রিক্সটা কত? 1 1 সম্ভবত, নাকি? হ্যাঁ 1 1 0 2 0 2, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা তুললাম, তার সাথে গুণ করব বিসি। বিসি ম্যাট্রিক্স এই যে মাত্র পাইলাম, দেখো 11 5, এটা গুণ করো। সারি দিয়ে কলাম, সারি দিয়ে কলাম, আগের মতোই দেখো গুণ করি। 1 11 11 -1 5,
আচ্ছা 11 থেকে -5, ওকে। 0 দিয়ে 0, 2 দিয়ে 5 কে গুণ করে 10, দেখো 10। দেখো অ্যান্সার কিন্তু মিলছে, দেখছো? এটা উপরে হচ্ছে 6, এখানে হচ্ছে 10। তুমি খেয়াল করছো আগের ম্যাট্রিক্সটা এরকমই আসছিল, এই যে দেখো 6 10, এই যে খেয়াল করো 6 10, তার মানে এই দুটো ইকুয়াল, বুঝছো? তার মানে আমরা প্রুভ করতে পারছি, দেখাইতে পারছি। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ক্লাস। আমরা গুণের উপর আরো একটা ক্লাস নেব, সেখানেও সুন্দর সুন্দর ম্যাথ আছে, দেখো। এসব ম্যাথ আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, বুঝছো? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।